হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি নির্মল বং নির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রাণের শহর বীরনগর শহরের সবথেকে প্রাচীনতম পুজো শ্রী শ্রী মা উলাইচণ্ডী পুজোর সম্পর্কে। তো চলো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চণ্ডীমঙ্গলের বণিকখণ্ডের কাহিনী মনে আছে আপনাদের? সওদাগরের বাণিজ্য তরু ডুবে যাওয়া আর শেষ পর্যন্ত দেবী চণ্ডীর পুজো করে চরম বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার গল্পটা। বুদ্ধ পূর্ণিমার দিন সকালে নদীর উলার মাটিতে এসে দাঁড়ালে সেই কাহিনীতে ডুবে যেতে পারেন আপনিও। লোকসংস্কৃতির এক প্রাচীন ধারাকে ছুঁতে তো পারবেনই, ব্যক্তিগত ধর্মবিশ্বাস থাকলে পেয়ে যেতে পারেন দেবী চণ্ডীর আশীর্বাদও। তো চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে শুরু হলো মা উলাইচণ্ডীর পুজো। চণ্ডীমঙ্গলের এই কাহিনীর রেশ ধরেই জনশ্রুতি রয়েছে উজারিনগর থেকে ত্রিবেণী যাওয়ার পথে। এই উলা গ্রামে এসে বড় দুর্যোগের মধ্যে পড়েছিলেন ধনপতি সওদাগরের পুত্র সীমন্ত সওদাগর। তখন এই গায়ের পাশ দিয়ে নাকি গঙ্গা বইত। কুলীন বণিক ধনপতি ছিলেন শিবের উপাসক। তিনি কোনো মতে দেবী চণ্ডীর পুজো করতে চাইতেন না। এদিকে দেবী তার হাত থেকে পুজো পেতে নানা ছলনার আশ্রয় নিয়েছিলেন। উলা গ্রাম অবশ্য জড়িয়ে আছে ধনপতি পুত্র সীমন্তের গল্প ঘিরে। বড় রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েও সীমন্তের বাণিজ্য তরী শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল দেবী চণ্ডীর পুজো করেই। কী করে তিনি এই দেবীর ভক্ত হয়ে উঠেছিলেন সেই গল্প শোনা যায় কান পাতলেই। গাছতলায় বসে তিনি এক খণ্ড শিলাকে দেবী চণ্ডী রূপে পুজো করেছিলেন। অনেক পরে নদিয়ার রাজাদের পৃষ্ঠপোষকতায় সেই শিলাখণ্ডে নিয়মিত পুজোর ব্যবস্থা করা হয়। আর এখন চণ্ডীমাতা পুজো কমিটির হাতেই এই পুজোর ভার। প্রাচীন বট অশ্বত্থের সারির মাঝেই বর্তমানে বাঁধানো অবস্থায় আছে দেবীর বেদী। বুদ্ধ পূর্ণিমার দিন কাকভোর থেকে শুরু হয় পুজো, আর এই পুজোকে ঘিরে বেশ এলাকা জুড়ে শুরু হয় মেলা। তবে একবেলার মেলা, আর এখানে বলি প্রথা কবে থেকে শুরু হয়েছিল তা অবশ্য সঠিকভাবে জানা যায় না, কিন্তু সেই প্রথা আজও টিকে আছে। তো আপনারা যারা এখানে আসতে চান তারা আসতে পারেন। এটি বীরনগর শহরে অবস্থিত। বীরনগর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। স্টেশন থেকে নেমে আপনি যে কোনো টোটোকে বলবেন আপনাকে নিয়ে চলে আসবে মাত্র 10 টাকার বিনিময়। বিশেষ করে এখানে শনিবার ও মঙ্গলবার করে পুজো করা হয়। তো আপনারা যে কোনো দিন আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা বীরনগর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জয় মা উলাইচণ্ডী বলে লিখে যেও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।